হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা দেখেছিলে আমার বাড়ি পুরো ভরে ছিল দোপাটি গাছে। তো এখন দোপাটি গাছগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে আর বীজগুলো সব পেকে হলুদ হয়ে গেছে। তাই এই সময় কিন্তু বীজগুলো তুলে রাখতে হবে পরের বছর আবার গাছ লাগানোর জন্য। তো আমি তাই বীজগুলো সব কালেক্ট করছি। তো বীজগুলো কিন্তু বেশি পেকে গেলে এইভাবে ফেটে পড়ে যায়। তো খুব বেশি পাকার আগে কিন্তু বীজগুলো কালেক্ট করে নিতে হবে। এই লাল দোপাটি গাছটা কিন্তু একটাই গাছ, আর এটা এতটা বড় হয়েছে গাছটা। এটা হচ্ছে আমার পর্তুলিকা গাছ, আর এটা হচ্ছে রুয়েলিয়া। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বীজ কালেক্ট করা হয়েছে, বিভিন্ন কালারে আলাদা আলাদা করে রেখেছি যাতে বুঝতে সুবিধা হয়, পরের বছর মিশে না যায় আর কি। বিভিন্ন কালারগুলো আলাদা করে রাখি ওই জন্য। এবার বীজের খোসাগুলো ফেলে দিচ্ছি, ওগুলো সব ফেলে দিতে হয়। দিয়ে ওই রায়ের মতো যে বীজগুলো ওইগুলো কিন্তু রেখে দেবো। রোদ বেরোলে কিন্তু কিছুদিন 2 দিন রোদ দিয়ে রাখলে বীজগুলো মানে পুরোপুরি শুকিয়ে রাখলে ভালো থাকবে। তো এটা হচ্ছে সাদা দোপাটির বীজটা, আর এটা হচ্ছে গোলাপিটা, আর এটা হচ্ছে লালটা। তো সব আলাদা আলাদা করে রেখেছি। এবার আলাদা করে আমি একটা প্যাক করে কৌটোর মধ্যে করে রেখে দেবো। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, বাই।